আসো ভাই, একটা চোখ কয়েল দিছে আমাদের কাছে, ওই চোখ কয়েলের নাম কি? এ। যখন এই চোখ কয়েলে 100 ভোল্ট 50 ওয়াট সরবরাহ দেওয়া হয়, তখন 8 অ্যাম্পিয়ার কারেন্টে 120 ওয়াট নেয়। ঠিক আছে, নিল। আবার বলছে আরেকটা চোখ কয়েল কি বলো, বি, একই সরবরাহে, মানে আগে দিছি কত 100 ভোল্ট 50 ওয়াট, যখনই দেবো কত বলো 100 ভোল্ট 50 ওয়াট, একই সরবরাহে 10 অ্যাম্পিয়ার কারেন্টে 500 ওয়াট নেয়। বুঝতে পারছেন? যদি কয়েল দুটি সিরিজে সংযোগ করে 100 ভোল্ট এবং 50 ওয়াট সরবরাহ দেওয়া হয়, তখন কারেন্ট এবং পাওয়ার নির্ণয় করো। তাহলে দুইটা কয়েল ভাই আঁকাই ফেলি আগে, বন্ধ করে। এজন্য প্রশ্ন পাওয়া মাত্র আঁকাবা, পুরো প্রশ্নটা তুলবা। কয়েল মানে কি বলেন? এই কয়েল মানে কি বলেন? আচ্ছা, বাল্ব মানে কি বলেন? বাল্ব, বাল্ব মানে সিম্পলি রেজিস্টিভ লোড আর কি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে চোখ কয়েল এ। আরেকটা চোখ কয়েল কি আছে বলেন আমাদের কাছে? বি। তাহলে সেটা একটু আঁকাই, পরে সাপ্লাইটা পাই দিই। এইটার নাম হচ্ছে কি বলো আমাদের কাছে? বি চোখ কয়েল। তাহলে এই এ চোখ কয়েলে কত কি সাপ্লাই দিছি আমি? 100 ভোল্ট, এখানে দিলাম 100 ভোল্ট, আর কত হার্টজ? 50 হার্টজ। এই অবস্থায় কত অ্যাম্পিয়ার নিচ্ছিল বলো? কত অ্যাম্পিয়ার নিচ্ছিল? নিচ্ছিল হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এবং কত ওয়াট নিচ্ছিল বলো এই সার্কিটটা? তার মানে এই লোড নিচ্ছিল কত ওয়াট? 120 ওয়াট। কথা কি বুঝছো কিনা? দেখো তো পুরো প্রশ্ন কথাগুলো চলে আসছে না ভিতরে। একটা কয়েল নিলাম যার নাম এ, 100 ভোল্ট 50 হার্টজ দিলাম, কত অ্যাম্পিয়ার নিচ্ছিল? 8 অ্যাম্পিয়ার। কত ওয়াট নিচ্ছিল? 100 ওয়াট। বলছে বি কয়েলে, বি কয়েলে কি সরবরাহ দিলাম বলো? সেম সরবরাহ, একই সরবরাহ দিছে না বি কয়েলে? কথা বলতে হবে। তাহলে একই সরবরাহ মানে কত? 100 ভোল্ট আর কত? 50 হার্টজ। কত অ্যাম্পিয়ার নিচ্ছে এবার? 10 অ্যাম্পিয়ার নিচ্ছে। কত ওয়াট নিচ্ছে এই কয়েল? 500 ওয়াট। এরপরে কি করছে বলো? যদি কয়েল দুটি সিরিজে সংযোগ করা হয়, তাহলে এ কয়েল আর কি কয়েল, বি কয়েল আবার কোথায় লাগাবো আমরা? সিরিজ। তাহলে যে কয়েল আর বি কয়েল সিরিজে লাগাবো। এটা হচ্ছে এ কয়েল, এটা হচ্ছে কি বলো? বি কয়েল। ভাইয়া পাওয়ার তো লোড ছাড়া কেউ নিবে না। হ্যাঁ, এই একই কথা। তুমি সোর্স থেকে যে পরিমাণ পাওয়ার ডেলিভার হবে, লোডও কি বলো ঠিক পাওয়ার নেই। সুতরাং তুমি সোর্সের সাইডে দেখো আর লোডের সাইডে দেখো। তাহলে দুইটা কয়েলই হচ্ছে তোমার। এখানে এবার সাপ্লাই দিলাম কত বলো? দুইটা কয়েল সিরিজে লাগালাম না? এবার দিলাম হচ্ছে কত? 100 ভোল্ট 50 হার্টজ দিলাম, বাস হয়ে গেছে। এরপরে বাকি সবকিছু বের করতে হবে, অনেক কিছু বলছে। কারেন্ট বের করো এবং পাওয়ার, এবং এই অবস্থায় তোমার কারেন্ট বের করতে হবে এবং পাওয়ার। এই সার্কিট কি পরিমাণ পাওয়ার ছিল? এখন নরমালি দেখেন, চিন্তা করেন তো, ধরেন আগের গুলো কি বলা আছে সেগুলো ভুলে গেলাম। এই সার্কিটের কারেন্ট বের করতে গেলে তোমার কি লাগবে বলো? ইম্পিডেন্স লাগবে। ইম্পিডেন্স জানতে গেলে এর বাধা, এর বাধা, এর বাধা, এর বাধা। তাহলে এই বাধাগুলো বের করতে না পারলে তুমি কি বের করতে পারবে না? ইম্পিডেন্সও পাবা না, কারেন্টও পাবা না, পাওয়ারও পাবা না। তাহলে এর বাধা আর এর বাধা বের করে, এর বাধা বের করার জন্য এই ডেটা, আর এর বাধা বের করার জন্য হচ্ছে এই ডেটা। তাহলে এইগুলো থেকে বাধা বের করে নিয়ে এখানে বসাবা, বাকি সব ক্যালকুলেশন করা যাবে। যাবে কিনা বলেন? এবার আসেন, তাহলে আমার এই আর আর এক্সেল এর মানটা বের করাটাই আমার জন্য এখন চ্যালেঞ্জ। আসেন কেমনে বের করা যেতে পারে দেখেন। কেমনে বের করা যায় বলেন তো? কেমনে বের করা যায় বলেন? আচ্ছা, আগে একটা কাজ করি, সেম প্রসেস। আগে এই আর এর মানটা কোনোভাবে বের করা যায় কিনা? যাবে কেমনে? আর মান বের করতে পারবো কেমনে বলো তো? এই যে পাওয়ার থেকে বের করতে পারবো। পাওয়ারটা কি পাওয়ার বলো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ পাওয়ার কি এ নাই নাকি এ নাই? তাহলে ওই অ্যাক্টিভ পাওয়ার থেকে আমরা কি বের করতে পারবো বলো? আরটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার তো? ইনামল বোঝা নাই? অ্যাক্টিভ পাওয়ার তো শুধু রেজিস্টারে নেয়, আর তো কেউ নেয় না। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো? রেজিস্টারের মানটা বের করে ফেলবো। করো। তাহলে এই 120 ইকুয়াল টু কি লিখতে পারি বলো? এই কারেন্টের স্কয়ার ইনটু কত হবে? এর আর, আর এর ভ্যালু। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে বলো? আর পাবা। এই বুঝা নাই কথা? বুঝছেন?
তুমি আরো ভালো করে লিখতে পারো ভাই। পি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো বলো? আই স্কয়ার আর। তুমি এখানে আরএমএস টারএমএস যা খুশি লেখো ভাই, কিছু বলা নাই, তার মানে কি মান? আরএমএস মান। এই বুঝছে নাকি বুঝে না? কনফিউশন কারো নাইম আশা বলে বুঝতে পারছো? তাহলে কিন্তু আর মান বের করো 120/16, সরি 64, বুঝছেন? ঠিক আছে, তাহলে 120/8 স্কয়ার কত আসে? 1.875 এত কি বলো? এখন দেখেন এই এক্সেল বের করতে গেলে একদম 9 নাম্বার অঙ্ক, 9 নাম্বার অঙ্ক কিনা বলেন? এক্সেল টেক্সেল বের করতে গেলে সব ইম্পিডেন্স লাগে না? তাহলে এই সার্কিট থেকে আমরা কি বের করবো বলো? ইম্পিডেন্স বের করা যাবে? যাবে কিনা ইম্পিডেন্স? একদম সেম অঙ্ক, দেখো মনে করে দেখো ইম্পিডেন্স কেমনে বের করে? ভোল্টেজ ভাগ কারেন্ট। ভোল্টেজ কত বলো? 100 ভোল্ট। আর নিচে কি বলো? কারেন্ট। এবার বলো এইখানে কারেন্টে শুধু কি দেওয়া আছে? মান দেওয়া আছে। কারেন্টের কি অ্যাঙ্গেল দেওয়া আছে? অ্যাঙ্গেল কি জিরো নাকি না? অ্যাঙ্গেল কি জিরো না? যেহেতু এক্সেল আছে অবশ্যই অ্যাঙ্গেল জিরো না কিছু একটা আছে, অ্যাঙ্গেল নাই দেওয়া, তাহলে শুধু মান দেওয়া আছে। তাহলে এখান থেকে পাবো কি? জেড এর মান পাবো শুধু। এই যে সেই জেড এর মান পেলাম, কত আসে বলো? 10.5, 12.5। ওকে, তাহলে জেড এর মান কেমনে বের করে মনে পড়ে? রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। তাহলে রুট ওভার রিয়েল পার্ট কি বলো আর ইমাজিনারি পার্ট কি বলো? এক্সেল ইকুয়াল টু কত বলো? 12.5। তাহলে এখান থেকে আর আমার 1.875 বসায় আমাকে এক্সেল এর মানটা বলে দাও। কনফিউশন? বুঝতেছো নাকি? করো। হ্যাঁ, এক্সেল এর মান, তাহলে এক্সেল এর মান হচ্ছে কত বলো? 12.5। আচ্ছা এবার বলো তো একটু, এখানে আর এর মান পেলাম কত? 1.875। এক্সেল এর মান পেলাম কত? 12.36। আচ্ছা এই ভ্যালুগুলো এখানে বসাইলে কোনো প্রবলেম আছে? ভ্যালু চেঞ্জ হবে না? কেন চেঞ্জ হবে না? 50 হার্টজ 50 রেজিস্ট্যান্স তো এমনি চেঞ্জ হবে না, আর রিঅ্যাকট্যান্স এবার কি হবে না? চেঞ্জ হবে না, কারণ কি আছে বলেন? নেন তাহলে কত পেলাম? আর এর মান পেলাম হচ্ছে 1.875। এক্সেল এর মান পেলাম কত বলো? 12.36। ঠিক সেম প্রসেসে এই আর আর কি বের করতে পারি? এক্সেল বের করতে পারি। আর এ পর্যন্ত নামাইছো? এবার সেকেন্ড সার্কিটে আসো। এবার এখানে এইবার এই আর এর মানটা কেমনে বের করবো বলো? ওই যে সেই পাওয়ার থেকে, কারণ অ্যাক্টিভ পাওয়ার শুধু কে নাই? রেজিস্ট্যান্স নাই, তাই কি না? তাহলে পি ইকুয়াল টু বলতে পারি সে আগের মতো আই আর এম এস স্কয়ার ইনটু কত হবে? আর কিছু বলা নাই এটা কি কারেন্ট, তার মানে বাই ডিফল্ট কি কারেন্ট? আরএমএস কারেন্ট। তাহলে পি ইকুয়াল টু কত? 500 ওয়াট। আরএমএস এর মান হচ্ছে 10 এম্পিয়ার স্কয়ার ইনটু হবে আর। অতএব আর এর মানটা কত বলো? 10 এর স্কয়ার 100 মানে 5, এত ওহম পেলাম। সেম প্রসেসে আমরা কি বের করতে ফেলতে পারবো বলো? এক্সেল বের করতে পারবো না? এক্সেল বের করতে গেলে ইম্পিডেন্সের হেল্প নেওয়া লাগে। তাহলে আগে কি বের করবো? ইম্পিডেন্স জেড বের করো। জেড বের করো কেমনে? ভোল্টেজ ভাগ কারেন্ট। কারেন্টে শুধু কি মান দেওয়া আছে? কারেন্টে কি দেওয়া আছে? শুধু মান দেওয়া আছে, কিন্তু এখানে অ্যাঙ্গেল আছে, বাট আমরা জানি কি অ্যাঙ্গেলের মানটা জানি না। তাহলে যেহেতু কারেন্টের মান দেওয়া আছে, তাহলে ইম্পিডেন্সের কি পাবো? শুধু মান। কত হবে? 10। আবার ইম্পিডেন্স ইকুয়াল টু কি বলতে পারি? রুট ওভার মান কেমনে বের করো? রিয়েল পার্টের স্কয়ার প্লাস কি বলো? ইমাজিনারি পার্টের স্কয়ার। তাহলে এখান থেকে আমি নতুন করে আবার এক্সেল পাবো। এক্সেল এখানে বসাবো। খুবই স্ট্র্যাটেজিক ম্যাথ, হ্যাঁ, কোনো প্রকার আজগুবি কোনো ম্যাথ চ্যাথ নাই, খুবই সুন্দর ম্যাথ। তাহলে এক্সেল এর মান হচ্ছে 8.66 বা 67 নাকি এত ওহম।
তাহলে এই এক্সেল মান। এবার আসেন এই মানগুলো আমি যদি এই সার্কিটে বসাই কোনো প্রবলেম হবে না, কারণ 50 হার্টজ একই আছে, চেঞ্জ হবে না। তাহলে কত আসে আর এর মান? 5 ওহম 8.67। প্রশ্নে বের করতে বলছিল কি কারেন্ট এবং কি বের করো? পাওয়ার। তাহলে এবার কারেন্ট বের করো তো আমার কাছে কোনো ব্যাপার না। কারেন্ট কেমনে বের করে বলো? ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। ভোল্টেজ কত বলো? 100 ভাগ ইম্পিডেন্স কেমনে বের করে বলো? সবগুলো রোধের কি বলো? যোগফল। এখানে আছে কত? 1.875 প্লাস জে আপ। এটাকে তো জে ছাড়া করা যাবে এক্সেল কে? না, 12.36। এর সাথে কি জেটে আছে? তো শুধু রোধ, তাহলে 5 প্লাস জে আপ। এখানে আছে কত বলো? 8.67 ইকুয়াল টু। কারো কোনো কনফিউশন? বোঝা যাচ্ছে? ভিডিও কি চলে? অ্যাঙ্গেল হচ্ছে -71.88 ডিগ্রি। এত কি বলো? অ্যাম্পিয়ার। এইবার বের করতে বলছে কি বলো? পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে? IRMS স্কয়ার ইনটু R অথবা VRMS IRMS cos θ V minus θ। এন্ড IRMS স্কয়ার IRMS কারেন্টটা কত আছে বলো? 4.52। এই কারেন্টটা কি কারেন্ট? RMS নাকি ম্যাক্সিমাম? RMS, কারণ সাইনোসয়েড থেকে আসে নাই, এটা RMS। তাহলে কারেন্টটা কত? এই যে এখান দিয়ে যে কারেন্টটা 4.52 স্কয়ার। এবার দুঃখের বিষয় আর কোনটা নিব বলো? এটা নেব, এটা নেব? দুইটা নিতে হবে, কারণ এও অ্যাক্টিভ পাওয়ার নিবে, এও কি বলে অ্যাক্টিভ পাওয়ার নিবে। তাহলে দুইটার যোগফল বসাবো আমরা এখানে। বুঝছেন? ক্লিয়ার নাকি কনফিউশন আছে? এও নিবে, এও নিবে, তাহলে দুইজনের রেজিস্ট্যান্স তো নেওয়া লাগবে নাকি? তাহলে রেজিস্ট্যান্স হবে যোগফল, সেটা কত বলো? 1.875 প্লাস হবে 5, যা আসবে তাই। এত ওয়াট অ্যান্সার। একশো 45 এত ওয়াট। 140 140 এত ওয়াট। এত কিছু লিখতে ভালো লাগতেছে না। আশা করতেছি কালকে থেকে আমরা মানে ভেক্টর আকারে আকারে যে প্রবলেমগুলো সলভ করতে হয় সেগুলো আমরা কালকে স্টার্ট করে দিতে পারবো, এবং চেষ্টা করব কালকে শেষ করে দেওয়ার। বাট আমি জানি শেষ হবে না, কারণ আপনাদের প্রচুর প্রবলেম থেকে যাবে, বুঝতে পারছেন? তবে নিজে ট্রাই করবেন, আগে সর্বোচ্চ পরিমাণ ট্রাই করবেন। শেষ না, একটা বাজছে মাত্র, তো অনেক সময়। প্রবলেম নিয়ে টেনশন করেন না, আগে ম্যাথ শেষ করে ক্লাস শেষ করি, প্রবলেমের জন্য তুমি আসি। আসেন 12 নম্বর প্রবলেম, ভালো একটা ম্যাথ। হয়েছে? আসেন 12 নম্বর, এটা ভালো একটা ম্যাথ। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ 100, VRMS 100, IRMS 4.52, cos of theta v এর মান তো অ্যাঙ্গেল 0, theta v মাইনাস theta i। ভোল্টেজ তো কিছু বলা নাই, মানে কি বলো? একমাত্র সাইনোসয়েড থেকে বেরোলে কি হবে? ম্যাক্সিমাম। বাট অন্য সব ক্ষেত্রে কিছু না বলা থাকলে। নম্বর বলছে দুইটা ইম্পিডেন্স আছে আমাদের কাছে, Z1 এবং Z2, বুঝতে পারছেন? Z1 এবং Z2 দুইটা ইম্পিডেন্স আছে, আলাদাভাবে 230 ভোল্ট 50 হার্টজ সাপ্লাই দিলাম।
জেড অন না 100 ওয়াট 0.5 ল্যাগ, জেড টু নেয় 60 ওয়াট 0.6 লিড পাওয়ার নেয়। তাহলে দুইটা কিন্তু একসাথে কানেক্ট করি নাই, আলাদা আলাদা সাপ্লাই দিছি। জেড অন নিচ্ছিল 100 ওয়াট 0.5 ল্যাগ, আর জেড টু নিচ্ছিল 60 ওয়াট 0.6 লিডে পাওয়ার নেয়। তাহলে এইটুকু আমরা করে ফেলি, পরবর্তীতে বাকিটুকু সেম, যে জেড অন এবং জেড টু সিরিজ সংযুক্ত একই সার্ভারের সাথে সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর করতে কি পরিমাণ ইম্পিডেন্স, সমস্যা নেই। আপনি যেটা করতে হবে, আমরা তাহলে 12 নম্বর করে দুইটা ইম্পিডেন্স আমাদের কাছে দেওয়া আছে, একটা জেড অন আর কি বলো। এখন এই হচ্ছে সেই জেড অন। এখন দুঃখের বিষয় কি বলেন তো, এই জেড অন এর ভেতর কি কি আছে এটা কি বলছে? আর নাকি এক্সেল বা এই টাইপের কিছু বলছে? তাহলে জানি না। জেড অনে আমরা সাপ্লাই দিলাম, আমি এইভাবে দেখাই, দেখো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই জেড ওয়ান। জেড অনে আমরা কি সাপ্লাই দিলাম বলেন? কত ভোল্ট সাপ্লাই দিলাম? 230 ভোল্ট। এইটা সাপ্লাই দিলে এই জেড অনটা কত ওয়াট নেয় বলেন তো একটু? 100 ওয়াট। জেড অনটা নিচ্ছিল হচ্ছে জেড অনে 100 ওয়াট 0.5 ল্যাগ নেয়। তাহলে জেড অনটা হচ্ছে কত ওয়াট নিচ্ছিল? 100 ওয়াট এবং 0.5 ল্যাগ। এটার মানে কি বলতে পারো? 0.5 ল্যাগ এটা কি জিনিস? এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। কারণ পাওয়ার ফ্যাক্টর লেখার সিস্টেমটা তো এরকম, পাওয়ার ফ্যাক্টরের মান তার পাশে, তাহলে এটা বুঝতে হবে এটা কার মান দেওয়া আছে বলো? পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে। ক্লিয়ার? এবার জেড টু তে আমরা সাপ্লাই দিলাম। এবার জেড টু তে আমরা সাপ্লাই দিলাম। জেড টু সাপ্লাই দিলে কি কি ঘটনা ঘটছে? একই সাপ্লাই নাকি আলাদা সাপ্লাই? একই সরবরাহ তো দিচ্ছি নাকি? সরবরাহ আমাদের কাছে একই আছে। তাহলে একই সাপ্লাই দিলে মানে 230 ভোল্ট 50 হার্টজে আছে এখানে, 230 ভোল্ট আর কত বলো 50 হার্টজে আছে। এইবার বল জেড টু কত ওয়াট নিচ্ছে? 60 ওয়াট আর কি বলো 0.6 লিড। এটা কি বলো তাহলে? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলা না থাকলে বুঝে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। নেন এর পরের প্রশ্ন বলছে যদি জেড ওয়ান এবং জেড টু কে সিরিজে সংযোগ দিয়ে, তার মানে এবার এই জেড ওয়ান জেড টু খুলে নিলাম, খুলে নিলে জেড ওয়ান জেড টু কিসে লাগালাম বলো? তাহলে এটা হচ্ছে আমার সেই জেড ওয়ান আর এটা হচ্ছে আমাদের সেই কি বলো জেড টু। এই দুজনকে আমরা কিসে লাগালাম? সিরিজে লাগাই। নতুন সরবরাহ নাকি একই সরবরাহ? একই সরবরাহ। তার মানে কি একই সাপ্লাই, একই সরবরাহ। কত বলো? 230 ভোল্ট আর হচ্ছে 50 হার্টজ। একই সাপ্লাই আমরা দিলাম। ঠিক আছে, আসেন এবার এখানে মানে কিছু বের করতে বলছে, পাওয়ার ফ্যাক্টর এসব কিছু বের করতে বলছে। এখান থেকে বের করতে বলছে 1 নম্বরে পাওয়ার, 2 নম্বরে বলছে হচ্ছে এসব বের করতে বলছে না। তাহলে আমরা জেড ওয়ান এর মান আর জেড টু এর মান না জানতে পারলে তো আর এইসব কিছু হাত দিতে আমরা পারবো না। তাহলে জেড ওয়ান মান বের করার জন্য এটা দিছে, জেড টু এর মান বের করার জন্য এটা দিছে। সিম্পল এসব। এবার আসেন দুঃখের বিষয়, আপনি এই জেড এর মানটা কেমনে বের করতে পারবেন বলেন তো একটু ভালো করে? আগের বার এখানে কেমন ছিল বলো? আগের বার আগের অঙ্কে পাওয়ার দেওয়া ছিল, আবার কারেন্টও দেওয়া ছিল। কথা কি বুঝছেন কিনা? পাওয়ার দেওয়া ছিল, আবার কি দেওয়া ছিল বলেন? কারেন্টও দেওয়া ছিল নাকি? হ্যাঁ, তাই না? ক্লেভার কেমনে করা যায় বলেন তো একটু? হ্যাঁ, ঠিক না? আগের অঙ্কের মতো চিন্তা করেন তো। আগের অঙ্কে কি দেওয়া ছিল বলো? পাওয়ার দেওয়া ছিল, কারেন্ট দেওয়া ছিল। ওইখান থেকে আমরা আর বের করছিলাম।
কিন্তু এমকে কি তাই? এমকে কি অ্যাবসেন্ট বলো? কারেন্ট অ্যাবসেন্ট। দুঃখের বিষয় আপনি কারেন্ট বের করতে পারবেন কিনা সেটা বলেন। কারেন্ট কি বের করতে পারবেন? পারবেন। কারেন্ট বের করতে পারলে সব পারবেন না। প্রশ্ন হচ্ছে কারেন্ট কেমনে বের করুন বলেন। এটা কি পাওয়ার বলো? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু কি, কেমনে আমরা কারেন্ট বের করতে পারি অ্যাক্টিভ পাওয়ার থেকে? P ইকুয়াল টু IRMS স্কয়ার ইনটু R। কিন্তু এখানে কি R আছে? আর কি জানি? তাহলে এভাবে কারেন্ট বের করা। তাহলে কেমনে কারেন্ট বের করা যাবে? P ইকুয়াল টু VI cos থিটা। এটা দিয়ে কিন্তু কি বের করা যাবে বলো? কারেন্ট বের করা যাবে কিনা বলেন? যাবে। ওইভাবে করা করি দেখেন। আসেন তাহলে। তাহলে P ইকুয়াল টু বলতে পারি কি VRMS ইনটু কি বলো? IRMS ইনটু কি বলো? cos থিটা। একবারে লিখলাম থিটা বি মাইনাস থিটা আই। একবারে কি লিখলাম? থিটা। ডান। এবার আসেন P কত ওয়াট? 100 ওয়াট। এইটার একপাশে ভোল্টেজ কত বলো? 230। কারেন্ট আমরা বের করতে চাচ্ছি cos থিটা মানে কি বলো? পাওয়ার ফ্যাক্টর। কত দেওয়া আছে বলো? সুন্দর করে আমরা এখান থেকে কি পেয়ে যাবে বলেন? IRMS। ডান। ক্লিয়ার কিনা বলেন? আসে কত তাহলে? ক্যালকুলেটর কোথায়? নাই নাকি আনো নাই? ব্যাগে ঢুকে রাখবা। হ্যাঁ, 0.0869 কি বলো অ্যাম্পিয়ার পাইছি কারেন্ট। এই কারেন্ট পাইছি কিনা বলেন? কারেন্ট যদি পাই ভাই, এবার কিন্তু আমরা এই Z1 এর ভিতরে যে R আছে সেটা কিন্তু কি করতে পারবো? আমরা বের করতে পারবো কিনা বলেন? কারেন্ট আমরা পাইছি, এইখান দিয়ে কারেন্ট পেলাম কত বলেন? 0. কত বলেন? 869 এত অ্যাম্পিয়ার। তাহলে Z1 এর ভিতরে যে R আছে এটা কি আমরা বের করতে পারবো না? এই পারবো কিনা বলেন? অবশ্যই পারবো। কেমনে? ওই পাওয়ার দিয়ে বের করব, কারণ এই পাওয়ার কে নিচ্ছিল? এর ভিতরে যা আসে তার ভিতর থেকে শুধু রেজিস্ট্যান্স নিচ্ছিল কি পাওয়ার? সেই 100 ওয়াট। তাহলে আবার সেই ফর্মুলা P ইকুয়াল টু কি বলেন? P ইকুয়াল টু কি বলেন? IRMS স্কয়ার ইনটু কি বলেন? R। তাহলে P মানে কত? 100। কারেন্টের মানটা কত ছিল? 0.869 এর স্কয়ার ইনটু কত বলো? R। তাহলে এখান থেকে কি বের হবে? R বের হবে। কত আসে তাহলে R এর মান? 144 এত কি বলো ওহম, তাই কিনা? তাই তো। আর পেয়ে গেছি। বলেন তো এর ভিতরে কি আছে? Z1 এর ভিতরে কি আছে? এক্সেল নাকি এক্সি আছে বলেন তো? হ্যাঁ, Z1 এর ভিতরে কি কি আছে বলেন? আর তো পাইলাম, কারণ আর আর আছে কেমনে বুঝলাম বলেন তো? আরে না, ওয়াট দেখে কি বুঝলাম? কারণ আর ছাড়া তো আর কি করতে পারবে না কেউ অ্যাক্টিভ পানে। সুতরাং এখানে আর বের করে ফেললাম। আর কি আছে বলেন এর ভিতরে? এক্সএল আছে। কেন এক্সএল আছে ভাইজান? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কি পাওয়ার ফ্যাক্টর বলেন? ল্যাগিং। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কি বলেন? এখানে অবশ্যই কি আছে? এক্সএল আছে। সিম্পল হিসাব। এর ভিতরে কি কি আছে বলেন তো? আগে দেখেন ওয়াট আছে কিনা বলেন। ওয়াট কে নাই? রেজিস্ট্যান্স। তার মানে এর ভিতরে রেজিস্ট্যান্স আছে। আর এখানে কি বল? লিড মানে কি আছে বলেন? এক্সি আছে। সিম্পল হিসাব। তাহলে এখান থেকে আগের মতো করে, তাহলে এর ভিতরে আর আছে, আর পেলাম। আর কি আছে বলেন? এখানে এক্সেল বের করতে গেলে তো সেই ইম্পিডেন্সের কাছে যাওয়া লাগে নাকি? তাহলে ইম্পিডেন্স বের করেন কি দিয়ে? Z ইকুয়াল টু V বাই I। V কত বলেন? 230 বাই কারেন্ট কত বলেন? 0.869। দুঃখের বিষয় আছে দেখেন ভালো করে, এই কারেন্টের কি আমরা মান জানি? অ্যাঙ্গেল জানি? তাহলে এখানে শুধু মান জানি, তাহলে এখানে কি পাবো? মান পাবো। তাহলে মান পেলাম। কত আসে মান? 264.67। এত এত এতই আসার কথা। এখন এই ইম্পিডেন্সের মান আবার কেমনে বের করা? রুট ওভার কি বলো? রিয়েল পার্টের স্কয়ার প্লাস, তাহলে রিয়েল পার্টের স্কয়ার হচ্ছে কত বলো? আর এর স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট কি আছে বলেন? এক্সেল। শিওর কি দেখে বুঝলাম? এক্সেল। পাওয়ার ফ্যাক্টর ল্যাগ দেখে বুঝলাম। তাহলে এইখান থেকে তুমি আমাকে এক্সেল এর মানটা বের করে দাও। কোনটা বুঝবা না? কোনটা কার কি, কার ক্যালকুলেশন কার মাথায় লাগাচ্ছে বুঝবা না? এইটা একটু বড় হয়ে যাচ্ছে না ম্যাথটা?
ছোট করে করবো এখন আমরা। দিমাগ খোলার চেষ্টা করলাম তোমরা যে কত ভাবে তোমরা বের করতে পারো, যেদিকে যাবে সেদিকে রাস্তা খোলা আছে, বাট শুধু একটু অ্যাপ্রোচ জানতে হবে। তুমি ইম্পিডেন্স ধরে রাখলে তাও পারবা। কত এক্সেল? 229.15 পাইছি। এত এই কাজটাই, সেম কাজটা দেখো তো, তাহলে আর পাইলাম, এক্সেল পাইলাম, তাহলে এই জেড এর মান পেয়ে গেলাম কিনা বলো। আর কত পয়েন্ট, সরি, আর আমার হচ্ছে 132.4 প্লাস জে আপ কত 229 পয়েন্ট কত বলো। আর এখানে কি হবে জে টু, সেম ভাবে দেখেন, চিন্তা করেন তো, এই যেভাবে যেভাবে এই জেড টু আর আর এক্সেল বের করলাম, ঠিক এই একই স্টেপ ফলো করে এই সার্কিট থেকে আমরা এর ভেতরে কি আছে আর আর কি আছে বলো, এক্সি, লিড দেখে বুঝলাম এক্সি আছে, তাহলে আর আর এক্সি একদম সেম স্টেপ ফলো করে এখান থেকে বের করা যাবে না? তবে এইটা হচ্ছে আপনাদের বাড়ির হোমওয়ার্ক। এখান থেকে আপনি আর এবং কি এক্সি বের করবেন, ওই আর আর এক্সি নিয়ে আপনি এখানে বসাবেন। ফর্মুলা কি হবে? আর মাইনাস কি বলো, জে অফ এক্সি। পরে টোটাল ইম্পিডেন্স থেকে আপনি কারেন্ট বের করবেন, এটা নিয়ে আপনার কোনো সমস্যা নাই। পাওয়ারও বের করতে পারবেন। পাওয়ার বের করতে পারবেন না? শুরুতে আপনি কি বের করবেন বলেন? কারেন্ট বের করবেন। কি বের করবেন বলেন? কারেন্ট বের করবেন। কারেন্ট বের করলে আই আর ওই কারেন্টের স্কয়ার ইনটু এই রেজিস্ট্যান্স প্লাস কি বলো, ওই রেজিস্ট্যান্স। তাহলে কি পাওয়া যাবে? টোটাল পাওয়ার পেয়ে যাবে। পাওয়ার ফ্যাক্টর কেমনে পাবা? টোটাল জেড পাবা, জেড এর অ্যাঙ্গেল থেকে তুমি কি পেয়ে যাবা। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো অবশ্যই, কারণ এই সার্কিটের কি বের করতে বলছে? পাওয়ার ফ্যাক্টর। এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর আলাদা, এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর আলাদা, দুইটা মিলানোর পরে পাওয়ার ফ্যাক্টর কত হবে। বোঝা গেছে? নেন, এগুলো নিয়ে কনফিউশন না, বাট এইটা আমরা একটু অন্যভাবে বের করতে চাচ্ছি আর কি। এই জিনিসটাই আমরা একটু ডিফারেন্ট হতে, যে জেড এর মানটা আরো সহজভাবে বের করা যায় কিনা সেটা দেখে ট্রাই করি। দেখেন যে ভাই একবারে জেড ওয়ান পাওয়া যায় কিনা, একবারে, ঠিক আছে, একবারে জেড ওয়ান পাবো কেমনে দেখো। ভালো করে খেয়াল করেন তো, এই সার্কিটে তাহলে এটা কিন্তু বাসার কাজ, সেম স্টেপ ফলো করে এখান থেকে আর এক্সি বের করবা, এখানে বসাবো, বাকিগুলো বের করবা। পারা যাবে কিনা? এইটাই জেড টার্মটা আমি ডিফারেন্ট হতে ক্যালকুলেশন করা যায় কিনা সেটা দেখবো। কেমনে বের করা যাবে আগে একটু বলেন আমাকে, যে কোন পাওয়ারের সাথে জেড এর সম্পর্ক আছে? কোন পাওয়ারের সাথে? অ্যাপারেন্ট পাওয়ারের সাথে জেড এর সম্পর্ক আছে। কিন্তু অ্যাক্টিভ পাওয়ারের সাথে আর এর সম্পর্ক, রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে এক্সএল অথবা এক্স এর সম্পর্ক। আর জেড এর সাথে সম্পর্ক কোন পাওয়ারে বলো? অ্যাপারেন্ট পাওয়ারের সাথে। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে এই জেড অনটা আমরা বের করতে পারবো একবারে কেমনে? যদি আমাদের কি জানা থাকে বলো, অ্যাপারেন্ট পাওয়ার জানা থাকে, তাহলে আমরা একবারে কি বের করতে পারবো? জেড অন পেয়ে যাবো। শুনুন, এত কিছু শেখাচ্ছি এই কারণে, কারণ কোন অঙ্কে কোন ডাটা দেওয়া থাকবে আর কোন অঙ্কে কোন ডাটা থাকবে না এটা তুমিও জানো না, আমি জানি। সব ডেটাগুলো শেখাচ্ছি যাতে কোনোটা একদম অজানা থাকলেও, অ্যাবসেন্ট থাকলেও তুমি কোনো না কোনো ভাবে সিস্টেম করে বের করতে পারো আর কি। আসেন এবার, তাহলে এই জেড ওয়ানটা একবারে বের করা যাবে যদি আমাদের কি পাওয়ার জানা থাকে? অ্যাপারেন্ট পাওয়ার। এইটার অ্যাপারেন্ট পাওয়ার, এইটার কি পাওয়ার জানি বলেন? আমরা এই লোডের আমরা কি জানি? অ্যাক্টিভ পাওয়ার জানি। ওই অ্যাক্টিভ পাওয়ার থেকে দেখো তো কোনোভাবে আমরা এই লোডের S1 মানে Z1 এর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কি বলো? S1। দেখো তো অ্যাপারেন্ট পাওয়ার পর্যন্ত যাওয়া যায় কিনা, ঠিক না? ভালো করে দেখেন কেমনে বের করতে পারি বলেন। আচ্ছা আগে বলো অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা কি বলো? VRMS ইনটু কি বলো? IRMS। বাট আমাদের কাছে দেওয়া আছে কি বলো? অ্যাক্টিভ পাওয়ার। এটা কি পাওয়ার বলো? অ্যাক্টিভ পাওয়ার বের করার ফর্মুলা আমরা কি জানি বলো? VRMS ইনটু কি বলো? IRMS ইনটু কি বলো? cos θ। তাহলে আমার এই VRMS IRMS cos θ দেওয়া আছে, বাট লাগবে কি বলো আমার? VRMS ইনটু IRMS। তাইলে আমরা কি পাওয়ার পেয়ে যাবো বলো? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এর ভিতরে এক্সট্রা কি আছে বলো? cos θ। সেই cos θ, তার মানে এইটা সেই কি বলো? এইটা হচ্ছে সেই কি বলো? তাহলে এই 108 কে যদি আমরা 0.5 দিয়ে ভাগ দেই, তাহলে এই cos θ কি হবে? কেটে যাবে, শুধু কি থাকবে? VRMS ইনটু IRMS। মানে কি পাবো তাহলে বলো আমরা? কথা কি বুঝছো নাকি বুঝো না?
আমরা এখানে কি পেলাম বলো, অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে কি বলে অ্যাক্টিভ পাওয়ার, তাহলে অ্যাক্টিভ পাওয়ার মানে কি ভিআরএমএস আইআরএমএস cos θ, তাহলে 100 ওয়াট মানে এই তিনটা ভিআরএমএস আইআরএমএস cos θ। আলাদাভাবে কি দেওয়া আছে প্রশ্নে, পাওয়ার ফ্যাক্টর মানে cos θ দেওয়া আছে, কিন্তু আমাদের কি দরকার বলো, অ্যাপারেন্ট পাওয়ারের সাথে কেবলমাত্র জেরনের ডাইরেক্ট কানেকশন, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করব। অ্যাপারেন্ট পাওয়ার ভেতরে কি আছে, শুধু ভিআরএমএস ইনটু এটা লাগবে, তাহলে এর ভেতরে শুধু এক্সট্রা কি আছে বলো cos θ, আবার নিচে আমাদের কাছে কি আছে cos θ, তাহলে এইটা দিয়ে যদি ভাগ দেই তাহলে উপরে cos θ কি হয় বলো, কেটে যাবে, শুধু কি পাবো বলো আমরা, দেখো চিন্তা ভাবনা বাদ দাও, আরো ভালো করবে, দেখো ভালো করে। এইবার আবার কি থাকে বলো, অ্যাক্টিভ পাওয়ার মনে পড়ে, এইবার আবার কি থাকে বলো, রিঅ্যাক্টিভ, এইবার আবার কি থাকে বলো, অ্যাপারেন্ট পাওয়ার, আর অ্যাঙ্গেলটাকে বলি কি বলো আমরা থিটা। দেখো কি কি দেওয়া আছে আমাদের কাছে প্রশ্নে, অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে কত বলো 100 ওয়াট, ঠিক আছে, এটা জানি। আমরা বের করবো কি বলো, সেই অ্যাপারেন্ট পাওয়ারটা বের করবো, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করার জন্য এটা তো ভূমি, এটা কি বলো অতিভুজ, তাহলে আমরা cos θ ইকুয়াল টু কি বলতে পারি বলো, ভূমি মানে অ্যাক্টিভ পাওয়ার বাই অতিভুজ মানে কত বলো, তাহলে প্রশ্নে তো অ্যাক্টিভ পাওয়ারও দেওয়া আছে cos θ দেওয়া আছে, তুমি কি বের করবে শুধুমাত্র এইভাবেও চিন্তা করতে পারো, এভাবেও তুমি চিন্তা করতে পারো, অথবা অ্যাপারেন্ট পাওয়ার মানে কি বলো ভিআরএমএস ইনটু আইআরএমএস, এর ভিতর কি কি আছে ভিআরএমএস আইআরএমএস তো আছে, এক্সট্রা কি আছে বলো, তাহলে এই cos θ দ্বারা ভাগ করে দেই, cos θ কেটে দেবে, শুধু কি থাকবে ভিআরএমএস আইআরএমএস, সেখান থেকে আমরা কি পাওয়ার পেয়ে যাব, বুঝেন নাই, এবার আসুন দেখেন, তার মানে অ্যাপারেন্ট পাওয়ার আমরা পাবো যদি কি করতে পারি বলো, এইটা মানে কি বলো, এইটা মানে কি বলো ভিআরএমএস, আর কি বলো আইআরএমএস, আর কি বলো এইটা মানে এইটা, আর নিচে বসাবো কি বলো 0.5, এটা মানে কি বলো, তাহলে দেখো তো cos θ কি হবে, কেটে যাবে, শুধু কি থাকে ভিআরএমএস আইআরএমএস থাকবে, সেটাই তো আমাদের কি বলো, বুঝছেন নাকি বুঝেন নাই, তাই বুঝছেন তো, ক্লিয়ার, কনফিউশন করো না, কারো বুঝতে সমস্যা হলে ভাই ওই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আনো, সমস্যা নেই। তাহলে 100/0.5 তাহলে কত হবে, 200 হবে হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার ভিএ, পাইলাম, কথা বলতে হবে। তাহলে এস ইকুয়াল টু, আমরা আবার কি বলতে পারি বলো, বলো এস ইকুয়াল টু কি আমরা বের করতে পারি বলো, পি ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, আর কিউ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু এক্স, আর এস ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু জেড, তাহলে এসটাকে বলতে পারি হচ্ছে বলো ভাই আই আর এম এস স্কোয়ার ইন্টু কি বলো জেড 1 200, পারবো তো, দুঃখের বিষয় হচ্ছে আবার আমরা কার মান জানি না বলেন, আই আর এম এস এর আবার মান আমরা জানি না, আইআরএমএস না বসায় এই ফর্মুলাটাকে আমরা ভাবে বলতে পারি না ভাই, ভিআরএমএস এর স্কয়ার ডিভাইডেড বাই z1 ইকুয়াল টু 200, বলতে পারি তো নাকি পারি না, আরে ভাই p ইকুয়াল টু আই স্কয়ার আর, p ইকুয়াল টু কি বলো ভিআই, p ইকুয়াল টু কি বলো ভি স্কয়ার বাই কি বলো আর, না আর ভাই সেই ফর্মুলাই তো, ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছেন না বলেন আপনি, এটা তো একই ফর্মুলা না তিনটা, আই স্কয়ার ইনটু আর করো, ভিআই করো, অথবা ভি স্কয়ার বাই আর করো, একই তো কথা, তাহলে তুমি আইআরএমএস স্কয়ার ইনটু z1 এইটা করো যে কথা, ভিআরএমএস স্কয়ার বাই কি বলো z1 তো কি বলে একই কথা, বুঝো নাই, কে বুঝো নাই, হ্যাঁ সবাই বুঝছো নাকি, কঠিন লাগছে নাকি, কঠিন লাগবে না বললে হবে নাকি, আছে কঠিন তো লাগতেছে, কঠিন লাগবে, বাট এক সময় লাইফ খুব ইজি হয়ে যাবে, হ্যাঁ আমরা সেই দিনের অপেক্ষায় আছি, সেই দিনের জন্য আমরা পরিশ্রম করতেছি, এগুলো এক সময় দুর্ভাত মনে হবে, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যাপ্লাই করতে একই কথা, পারবো কিনা বলেন, দেখো তো একবারে আমরা কি পেয়ে যাবো, যেরকম পাবো কিনা, ভোল্টেজ আমরা জানি না, Z1 এর একটা ভোল্টেজ কত বলো 200 কত 30 ভোল্ট, তাহলে এখানে কত বসাও 230 এর স্কয়ার বাই Z1 বসাও 200, তাহলে দেখো তো চিন্তা করো তো আমরা এখান থেকে কি পেয়ে যাব, Z1 এর মান পেয়ে যাব, বুঝছেন নাকি কষ্ট হচ্ছে বুঝতে, একটু না ভালোই কষ্ট কথা আর কি,
করবেন, আগের নিয়ম তো করবেনই। শুনেন, আপনি যত বেশি অ্যানালাইসিস করে ম্যাথ সলভিং করা ট্রাই করবেন, পরীক্ষাটা আপনার জন্য ইজি হবে। 264.5। দুঃখের বিষয় আপনি জেডে শুধু কি পাইছেন বলেন? মান পাইছেন। জেডে তো মানও থাকতে হবে, অ্যাঙ্গেলও থাকতে হবে, তাইলেই তো না সে আমরা কমপ্লিট আর এবং এক্সেল পাবো। কথা কি বুঝছেন? আপনি এতক্ষণ ধরে কি পাইছেন? জেডের মান পাইছেন। এখন তার লাগবে কি? জেডের অ্যাঙ্গেল বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। কেন ব্যাপার না বলেন তো? কারণ পাওয়ার ফ্যাক্টর যে আমরা বের করি সেটা কার অ্যাঙ্গেল দিয়ে বের করি? জেডের অ্যাঙ্গেল দিয়েই তো বের করি। এবার উল্টা কাজ করা আছে। এবার কি কাজ বলেন তো? আগে করতাম জেডের অ্যাঙ্গেল দেয়া থাকতো, সেখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতাম। এবার কি করবো বলেন? পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে, এবার কার অ্যাঙ্গেল পাবো বলো? জেডের অ্যাঙ্গেল বের করবো। কথা বুঝছেন নাকি বলেন? তাহলে এখান থেকে আমরা এই পাওয়ার ফ্যাক্টর মানে কি বলো? cos θ না? তাহলে এবার থিটা বের করতে গেলে কি cos ইনভার্স 0.5, থিটা কত ডিগ্রি আসে? cos 60। হ্যাঁ, কত ডিগ্রি দিলে? 60 ডিগ্রি। তাহলে এইবার এইখানে বসবে কত বলো? সেই 60 ডিগ্রি। দুঃখের বিষয় প্লাস 60 নাকি মাইনাস 60? প্লাস 60 নাকি মাইনাস 60? আরে ভাই, পাওয়ার ফ্যাক্টর কি আছে? লেখ, তাহলে অ্যাঙ্গেল অবশ্যই কি হবে? প্লাস। আগের বার উল্টা কাজ করতাম না আমরা সময়? আমরা জেড এর অ্যাঙ্গেল বের করতাম, উল্টা কাজ করতাম না? অ্যাঙ্গেল বের করতাম, জেড এর অ্যাঙ্গেল থেকে cos 60 দিলেই আমরা কি পেতাম? পাওয়ার ফ্যাক্টর পাইতাম। এখানে দেখতাম প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে এখানে কি পেতাম? লাইক ঠিক সেম কাজগুলো করব কেমনে বলো? উল্টা ভাবে 0.5 কে cos ইনভার্স করো, তুমি পাবা অ্যাঙ্গেল পাবা। কি আছে? ল্যাগ। তাহলে অ্যাঙ্গেল হবে কি? প্লাস। এইটা তোমার কি পেয়ে গেল বলো? জেড পেয়ে গেল। এইটাকে তুমি কিসে নাও? কার্টেসিয়ানে নাও। দেখো আগের বারের আর এবং কি পাচ্ছ বলো? এক্সেল পেয়ে যাচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ, কঠিন লাগে নাকি? নিয়ম শিখতে হবে, কিছু করার নাই। কথা এটাকে কার্টেসিয়ানে নাও। কত আসে দেখো? আসতে হবে, আসতে তো হবে ভাইয়া। 5 নেন, আসেন, পারা যাবে। ওয়ান অফ দ্য বেস্ট মানে প্রসেস আর কি, একটা বেস্ট প্রসেস শিখলা আর কি। চিন্তা করতে পারছো না কত কিছু শিখলা আর কি, বুঝছো? যে কেমনে একবার ডিরেক্ট আমরা জেডে চলে যাচ্ছি। জেডে যেতে গেলে কোন পাওয়ার হেল্প নিতে হবে? তাহলে অ্যাপারেন্ট পাওয়ার হেল্প নিতে পারলেই আমরা কি পেয়ে যাবো? জেড পেয়ে যাবো। আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া হয় তাহলে তো সোনায় সোহাগা। নেন, এই সিস্টেম গুলাই আমরা এইটা ক্ষেত্রে খাটাই, তাইলে জীবনটা সহজ মনে হবে আর কি। দেখেন এবার, ঠিক আছে? আমরা তো এইটা জেড বের এখন এই জেডটা বের করবো। তোলা শেষ হয়েছে? হ্যাঁ, এটা হোমওয়ার্ক, কিন্তু এটার অন্য প্রসেসে হোমওয়ার্ক দিছি, ঠিক আছে? এবার আসেন দেখেন, জেড টু বের করবো। জেড টুর সাথে কোন পাওয়ার সম্পর্ক? কিন্তু দেওয়া আছে কোন পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ারও দেওয়া আছে, আবার পাওয়ার ফ্যাক্টর। সুতরাং অ্যাপারেন্ট পাওয়ার যা আমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে এর অ্যাপারেন্ট পাওয়ার দিলে কথা হয় বলো? এর ভেতর আছে, মনে মনে দেখবা, ফর্মুলা লাগবে না, মনে মনে দেখবে। এর ভেতর কি আছে বলো? বিআরএমএস আইআরএমএস cos θ। আর নিচে কি আছে বলো? cos θ। তাহলে ভাগ করে দিলে cos θ কেটে যাবে, শুধু কি থাকবে? বিআরএমএস আইআরএমএস। সেটাতে কি বলো? অ্যাপারেন্ট পাওয়ার। কথা বোঝা গেছে কিনা? তাহলে কত আসে? 60/0.6। কত আসে বলেন? 100। তাহলে এটা হচ্ছে কি বলো? 100 VA, তাই তো? এবার আসেন, তাহলে এটার আপনি কি পেয়ে গেছেন বলেন? এবার আসেন, অ্যাপারেন্ট পাওয়ার থেকে ডাইরেক্ট জেড এর যাওয়ার উপায় কি? অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি বলো? আইআরএমএস এর স্কয়ার ইনটু Z2 লিখতে পারি। এভাবে লিখতে পারি, বাট লিখবো না কেন? কারেন্ট জানি না। তাহলে কি জানি? ভোল্টেজ জানি। তাহলে উল্টা ফর্মুলা, VRMS এর স্কয়ার ডিভাইডেড বাই Z2। তাহলে কত হবে? 100। এখান থেকে তুমি কি পেয়ে যাবে বলো? Z2। VRMS এর মান তো কত ভোল্ট? 230 ভোল্ট দেওয়াই আছে। এইবার বলো, সহজ না কঠিন এটা? দেখছো প্রণব সাহেব? Z2 এর মান 500
29 আর কিছু আছে ওকে কিন্তু যেটুক তুমি কি পাইলা বলো শুধু মান পাইলা কিন্তু কি জানা দরকার অ্যাঙ্গেলও জানা দরকার অ্যাঙ্গেল কোথা থেকে পাবো ভাই অ্যাঙ্গেল থেকে পাওয়ার ফ্যাক্টরে যাওয়া যে কথা পাওয়ার ফ্যাক্টর থেকে অ্যাঙ্গেল তো সে একই কথা নাকি তাহলে পাওয়ার ফ্যাক্টর থেকে উল্টা অ্যাঙ্গেল আসবে কেমনে আসবো পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি জানি cos থিটা তাহলে থিটা বের করব তাহলে cos ইনভার্স 0.6 তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 53.13 ডিগ্রি পারা যাবে 53.13 ডিগ্রি এখন বল অ্যাঙ্গেল কি প্লাস নাকি মাইনাস কেন মাইনাস লিড তাহলে জেড এর অ্যাঙ্গেল হবে মাইনাস এইটাকে তুমি কিসে নাও বলো পোলার পোলার তো আছে কার্টেসিয়ান নাও এটাকে কি জুলফিকার মজা পাও নাই এটা সহজ না খুবই সহজ 300 বলছিলেন না মাইনাস আসবে মাইনাস আসছে কিনা বলেন 304 4 এখানে কত বলো 423.2 এটা আছে Z2 তাই কি না তাহলে Z2 বসায় দাও দুই ভাবে করবা প্রণবের মতো এক নিয়ম খাবা না ঠিক আছে প্রণব দেখছে আরে ভাই একটা নিয়ম কইলেই হইতেছে না শিখতে হবে ঠিক আছে আমি তো ভাই চান্স পাওয়ার জন্য পড়াই না বলো আমি কি চান্স পাওয়ার জন্য পড়াই আমি তো শেখানোর জন্য পড়াই শিখে তুমি চান্স পাও চান্স পাওয়ার জন্য পড়াবে তো ঝামেলা দুইটাই মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে থাকে না পারবা শিখতে না হতে পারে চান্স শিখলে মানে গোলে পৌঁছানোটা ইজি ঠিক আছে ও এই সাবরিনারে বলতে চাইছি একটু প্রথমে তো একটু টাইম লাগবেই বুঝতে একটু কষ্ট হবেই একবার বুঝে গেছে এইবার কিন্তু বেশি কিন্তু প্রবলেম হয় না কিন্তু ব্যাপারটা এরকমই যে একবার সিলেবাস ভালো করে রিভিশন দিয়ে ফেলো দেখবা যে তখন এই 2 দিনে পুরো ডিপার্টমেন্ট শেষ করে ফেলতে পারবা রিভিশন দিয়ে 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 শেষ করে ফেলতে পারবা টাইম লাগবে না ঠিক আছে বাকিগুলো পারা যাবে কিনা পারা যাবে আমি একটু দেখা জেডটা বের করতে পারি কারেন্টটা বের করে যেহেতু পাওয়ার বের করতে বলছে কি লাগবে কারেন্ট কারেন্ট কেমনে 230 তাহলে যদি সিরিজে না সব যোগ করে দাও 132.4 প্লাস j অফ 229 পয়েন্ট কত বলো অন 5 প্লাস 317 পয়েন্ট কত বলো 43 মাইনাস j অফ 423.2 শুনেন এইটা করার আরো একটা সহজ উপায় আছে বুঝছেন এই যে একটু দরকার আরো সহজ হতে পারে দেখবা হ্যাঁ না এইটা ঠিক আছে মোটামুটি এইভাবেই করতে হয় বাট একটু আগের লাইনে আনসার হয়ে যায় কি আর ঠিক আছে ইসা হ্যাঁ তাহলে জেডটা পারা যাবে এটা কত আসে বলো তো একটু অ্যাঙ্গেলটা কারেন্টটা কত আসে 0.47 আসবে নাকি আসলো কেন 0.43 কারেন্ট ঠিক আছে 0.43 অ্যাঙ্গেল কত আচ্ছা 46 না রে বাবা অ্যাঙ্গেল 23.33 ডিগ্রি অ্যাম্পিয়ার ঠিক আছে বের করতে হবে কি বলেন পাওয়ার না কি বের করতে হবে পাওয়ার মানে কি পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার যদি কোনো পাওয়ার বলা না থাকে তাহলে অ্যাক্টিভ পাওয়ার বের করার ফর্মুলা কি আইআরএমএস স্কয়ার ইনটু কত হবে আর তাহলে কারেন্ট এইটাই কি বলো কিছু বলো না তার মানে এটাই কি বলো আইআরএমএস এর স্কয়ার ইনটু আর আর কিন্তু কয়টা দুইটা কিন্তু আর এই একটা আর কি বলো এই একটা তাহলে হবে 132.4 প্লাস 317.43 কত আসে বলেন
কত আসে পাওয়ার? 99.36 ওয়াট। পারা যাবে না? পাওয়ার ফ্যাক্টর বের করতে কি খুব প্রবলেম হবে? এই যে এইটা কার মান বলো? জেড এর মান না? এটা কার মান বলো? এটা কার মান? জেড এর মান না? টোটাল জেড। এখান থেকে অ্যাঙ্গেল পাবো, ওই অ্যাঙ্গেলের cos θ দিলেই তুমি কি পেয়ে যাবে? পাওয়ার ফ্যাক্টর। জেড এর অ্যাঙ্গেল প্লাস নাকি মাইনাস সেই হিসাবে বসবে হচ্ছে লিড নাকি ল্যাগ। এইখান থেকে দেখে বলেন তো লিড নাকি ল্যাগ হবে বলেন তো? সার্কিট থেকে দেখে বলেন তো লিড নাকি ল্যাগ হবে? কেমন বুঝলেন বলেন তো এনামুল সাহেব? এই সার্কিটের লিড নাকি ল্যাগ জেড এর অ্যাঙ্গেল দেখে তো বোঝার উপায় আছে। জেড এর অ্যাঙ্গেল ছাড়া কি বলতে পারবা লিড নাকি ল্যাগ হবে? জেড এর অ্যাঙ্গেল ছাড়া, হ্যাঁ জেড এর অ্যাঙ্গেল ছাড়া কি বলা যাবে যে এখানে লিড নাকি ল্যাগ? কেমনে বলা যাবে বলেন তো? না উল্টা না, দেখতে হবে এক্সেল বড় নাকি এক্সি বড়। কে বড় বলো? এক্সেল 229, এক্সি কত বলো? 423। তাহলে কে বড়? এক্সি বড়। এক্সি বড় মানে সার্কিটটা ওভারঅল কি হবে? লিডিং বা ক্যাপাসিটিভ হবে। পারা যাবে? ঠিক আছে, তাহলে আরেকটা করাবো। হ্যাঁ ও এইটাই থাক, এইটাই শিখো। ওইটা হচ্ছে এরকম, এস ইকুয়াল টু এস কনজুগেট ইকুয়াল টু কি কি জানি ভিআইটি আই যে করে আর কি, ঠিক আছে এটা করে আর কি। তো এগুলো দেখবা না, সমস্যা না, আস্তে আস্তে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জি জি জি, একটু সিস্টেম কি কি আছে জানি আমি দেখে পানি, সমস্যা নেই। আস্তে আস্তে যাই, সেই পর্যন্ত যাই, পাবা না, হ্যাঁ সমস্যা নেই।